বাঙালি তার উপর মুর্শিদাবাদের বাসিন্দার পরিচয়ের কড়া মাসুল গুনতে হলেও পেটের টানে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকদের। চেন্নাই বাংলা শ্রমিকদের উপর বর্বর হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যে। কাজের সন্ধানে মুর্শিদাবাদের রানীতলা ও গুঠিয়া থেকে মোট 12 জন শ্রমিক গিয়েছিলেন চেন্নাই। হঠাৎ কাজের জায়গায় তাদের কাছ থেকে জানতে চাওয়া হয় বাড়ির ঠিকানা। ব্যাস, তারপরেই তাদের কয়েকশো স্থানীয় মানুষ ঘিরে ধরে চালায় পাশবিক তাণ্ডব। বৃহস্পতিবার আহতদের মুর্শিদাবাদে ফেরত আনা হয় এবং হাসপাতালে ভর্তিও করানো হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। কোনো কিছু বলেনি, সেই ইট চালাচালি মারা হয়। মুর্শিদাবাদে বাড়ি হওয়ায় ভিন রাজ্যে বড় বেদনাদায়ক মাসুল গুনতে হলো খেটে খাওয়া পরিযায়ী শ্রমিকদের। মুর্শিদাবাদের রানীতলা এবং গুধিয়া এলাকা থেকে মোট 12 জন শ্রমিক দিন কয়েক আগেই কাজের খোঁজে পাড়ি দিয়েছিলেন চেন্নাই। তারা সুস্থভাবে কাজের জায়গায় পৌঁছে গেলেও মঙ্গলবার বিকেলের পর যেন মৃত্যুর মুখ থেকে ফিরে আসে তারা। জানা গিয়েছে, কাজের জায়গায় হঠাৎই তাদের কয়েকশো স্থানীয় মানুষ ঘিরে ধরে জিজ্ঞাসা করে বাড়ি কোথায়। মুর্শিদাবাদের বাড়ি জানার পর তাদের ওপর চড়াও হয় প্রায় সকলে। চলে পাশবিক তাণ্ডব, ইট দিয়ে মেরে ভেঙে দেওয়া হয় হাত, আঘাত করা হয় চোখেও। এই ঘটনায় গুরুতর আহত 4 জন শ্রমিক আর বাকি 8 জনের অবস্থা স্থিতিশীল। আমাকে মঙ্গলবার দিন 6:30 লাগায় ফোন করছে যে আব্বা আমাকে মারা ফেললো। এবার মারা ফেললো বলে একটা ছেলে ফোন করছে, তো বললো যে কেউ আছিস তো যদি না, ইসমাইল নিয়ে চলে গেছে ওর একটা হসপিটাল। তারা রানীতলা ছিল, রানীতলা রুট চলে গেছে। আর আমাদের একজনা হাত ভেঙে দিয়েছে। আমি ছাত্র উপর উঠে গেছি, বাথরুমের ছাত্র ওপর আছে ইয়েতে ছাত্র। আর বড় ভাইকে মারা ফেললো নিচে। এবার নিচে দিয়ে আবার খবর না আসি, তো নিচে আর খবর পাচ্ছি না। তো আমাদের রাত 9টার সময় খবর এলো যে পুলিশ এলো, পুলিশের সব তুলে নিয়েছে আমাদেরকে হসপিটাল। আপনার পর আমার কাছে 3বার ডকুমেন্টস নেয়। 3বার ডকুমেন্টস নেওয়ার পরে ট্রিটমেন্ট করে রাত 3টার সময় ওখানকার যে ঠিকাদার ছিল সে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। এরা ওখানকার স্থানীয় লোক কিছু পেয়েছিল, রানীতলা ছিল, এরা নিয়ে এসে স্টেশনে ছেড়ে দেয়। স্টেশন থেকে এই আজকে 8:30টার সময় মুর্শিদাবাদ স্টেশন আমাকে দিল। আচ্ছা, রানীতলা ছেলেরা। গুরুতর 4 জনকে বৃহস্পতিবার মুর্শিদাবাদে ফিরিয়ে এনে লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। আক্রান্তদের অভিযোগ, শুধুমাত্র ভাষাগত পরিচয়ের কারণেই এই হামলা। এর আগে কোনো ঝামেলাই ছিল না। কি ঘটনা ঘটেছিল? চেন্নাই কাজে গেছিলাম 1 মাস আগে। দিয়ে ওখানে আপনার কাজ করতে সন্ধ্যাবেলায় হঠাৎ 10-15 জন এসে আমাদেরকে শুধাছে, হ্যাঁ তো কি মুসলিমটা বললাম, হ্যাঁ বাঙালি মুসলিম বললে আমাদেরকে কিছু বলা নাই, কিছু নাই, মেরে দিল। ইট চালাচালি। আমার বড় ভাই আছে, বড় ভাইয়ের চোখ খামকে দিয়েছে, এখন হসপিটালে ভর্তি আছে। কোন হসপিটাল? মুর্শিদাবাদ লালবাগ হসপিটালে। আর তোমার? আমার হাত ভেঙে দিয়েছে ইট চালিয়ে। ইতিমধ্যেই রানীতলা ও মুর্শিদাবাদ থানায় এই ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই মুহূর্তে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের চোখে মুখে ফুটে উঠছে আতঙ্কের ছাপ। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই সরগরম রাজনৈতিক মহল। এখন দেখার বিষয়, এই ঘটনায় রাজ্যের প্রশাসন ও শ্রম দপ্তর এই হামলার কি জবাব দেয়। সকালবেলা চেন্নাইয়ের যে 9 জন শ্রমিক কাজে গেছিল, তাদেরকে বিশেষ করে বাঙালি হওয়ার সুবাদে ওখানে মারধর করা। 3 জন আছে সকালবেলা ট্রেনে নেমেছে, আমরা জানতে পারলাম। আমরা জানার পরে এটাকে আমরা হসপিটাল চিকিৎসার জন্য নিয়ে এসেছি। সুজন শেখ নামে যে ছেলেটার মেরে হাত ভেঙে দেওয়া হয়েছে। আরেকজনকে কঠিনভাবে মেরেছে এবং সে প্রচণ্ড জখম হয়েছে, ইন্টারনাল হেমারেজ হয়েছে। তার কারণটা হচ্ছে যে গোটা রাজ্যের কর্মসংস্থান নেই। কাজের সুবাদে এলাকার যুবক ছেলেরা যখন আপনার ভিন রাজ্যে কাজের জন্য যাচ্ছে পরিযায়ী শ্রমিক হিসেবে, তখন সেখানেও তারা নিরাপত্তা পাচ্ছে। আমরা দেখছি এবং আমরা বারে বারে আমাদের পরিযায়ী সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি যে এই পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, কিন্তু সরকার এই ব্যাপারে নির্বাক। আমরা দেখছি 21শে জুলাই প্রচারের জন্য তৃণমূলের পক্ষ থেকে বর্তমানে বলা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের কথা, মায়া কান্না, কিন্তু আখেরে তাদের জন্য যে পরিকল্পনা করা, এটা করা হচ্ছে। আমরা চাই
যে পরিযায়ী শ্রমিক বিশেষ করে পশ্চিমবঙ্গ নয়, মুর্শিদাবাদ নয়, ওই গোটা পশ্চিমবঙ্গে বাঙালি হওয়ার জন্য, বাংলা কথা বলার জন্য কোথাও মুসলিম, কোথাও বন্য হিন্দু, এই সমস্ত বিষয় নিয়ে তাদের উপরে আক্রমণ করা হচ্ছে। অঙ্কে ভয় আর নয়। আপনার সন্তান কি অমনোযোগী, বয়স হিসেবে পিছিয়ে পড়ছে, পড়াশোনা মনে রাখতে পারছে না? তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মন্ত্র অ্যাবাকাসে। 4 থেকে 14 বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে, যে কোনো সমাধান করবে মাত্র 2 সেকেন্ডে। অ্যাবাকাস ব্রেন জিম, এছাড়াও হ্যান্ডরাইটিং, বেদিক ম্যাথ, স্পোকেন ইংলিশ, কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে। ঠিকানা 26/3 শহীদ সূর্য সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। এছাড়াও আমাদের শাখা খাগড়া, কাশিমবাজার, ইসলামপুরে রয়েছে। যোগাযোগ নাম্বার 9932551813।